নতুন বছরের শুরুতেই বিরাট কোহলি আরও একবার প্রমাণ করে দিলেন কেন বলা হয় ক্লাস ইজ পার্মানেন্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর বিরতি কাটিয়ে ওয়ানডে সিরিজে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন বিরাট কোহলি। বারোদায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও একের পর এক রেকর্ড ভেঙে নতুন করে নিজের নাম ইতিহাসের পাতায় তুললেন তিনি। ওডিআই ক্যারিয়ারে এটি ছিল বিরাট কোহলির ৩০৯তম ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে কোহলি ছাড়িয়ে গেলেন ৩০৮ ম্যাচ খেলা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই ঐতিহাসিক মাইলস্টোনে বিরাট কোহলি পেছনে ফেলেছেন ভারতীয় তারকা লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। এদিন আরও একটি কীর্তি করেন ভারতীয় এই তারকা ব্যাটার। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমারা সাঙ্গাকারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গিয়েছেন তিনি। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটসম্যান হওয়ার সুযোগটি হাতছাড়া করেছেন কোহলি। শচীন টেন্ডুলকারের করা ১,৭৫০ রানের রেকর্ডটি ভাঙতে বিরাট কোহলির প্রয়োজন ছিল ৯৪ রান, কিন্তু কোহলি এদিন ফেরেন ৯৩ রান করে। ফলে কিউইদের বিরুদ্ধে ৩৪ ইনিংসে তার রান দাঁড়ালো ১,৭৪৯। শচীনের চেয়ে মাত্র ১ রান কম। এই ইনিংসটি শুধু একটি ম্যাচের পারফরম্যান্সের নয়, বরং বিরাট কোহলির ধারাবাহিকতার প্রতিফলন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১০০রও বেশি গড়ে কোহলি করেছিলেন ৩০২ রান। ২০২৫ সালে মাত্র ১৩ ইনিংসে তার সংগ্রহ ছিল ৬৫১ রান, গড় ৬৫.১০। গত বছরের ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রানের নজির। বিজয় হাজারে ট্রফিতেও থামেনি বিরাট কোহলির ব্যাট। প্রথম ম্যাচে ১৩১ রানের অনবদ্য ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধে খেলেন ৬১ বলে ৭৭ রানের ইনিংস। ২০২৬ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি না পেলেও আরও একবার বিরাট কোহলি প্রমাণ করে দিলেন সময় বদলালেও ক্লাস কখনোই বদলায় না।